দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, সংগঠন নয় পেশি শক্তি ভরসা, উদ্বিগ্ন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের পরেই প্রদেশ বিজেপির সাংগঠনিক স্তরের ব্যাপক রদবদল হতে চলেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই এই নিয়ে পরিকল্পনা এবং সিদ্ধান্ত পাকা করে নিয়েছে। মুখ্যমন্ত্রীর 100% পঞ্চায়েত জয়ের নির্দেশ কিংবা বেশিরভাগ পঞ্চায়েতে এক পেশে জয় এলেই সেই জয়ের পেছনে সাংগঠনিক শক্তির বদলে পেশি শক্তি যে বেশি কাজ করেছে সেই খবর ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে। আর সংগঠনের বদলে পেশির এই আস্ফালনে রীতিমতো উদ্বিগ্ন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় অনুশাসনকে তোয়াক্কা না করে উপদলীয় সংস্কৃতি যেভাবে রাজ্য বিজেপির ভেতরে জাঁকিয়ে বসেছে, তাতে এখনই লাগাম নিজেদের হাতে টানতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবারই দিল্লি ছুটে গিয়েছেন। প্রদেশ বিজেপির একটি সূত্রের খবর অনুযায়ী লোকসভা ভোটের পর মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যের মতোই এ রাজ্যে বিজেপির ভেতর অন্তর্বিরোধ ক্রমশ তুষের আগুনের মতো ছড়িয়ে পড়ছে। আর সেই কারণেই দলের সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদলের এই পরিকল্পনা। পঞ্চায়েতের প্রার্থী বাছাইকে ঘিরে বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতি বনাম স্থানীয় বিধায়কের দ্বৈরথ্য, প্রার্থী নিয়ে অসন্তোষ কিংবা প্রার্থী বাছাইয়ে দলীয় মতামতের বাইরে পেশি ও অর্থ শক্তিকে ক্ষমতাসীন এক গোষ্ঠীর প্রভাব কাজ করেছে, সেই রিপোর্টও ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব পেয়েছেন। সমস্ত রিপোর্ট হাতে পেয়েই দলের ভেতরে শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির শীর্ষ সূত্রের খবর অনুযায়ী দলের একেবারে বুথ স্তর থেকে মণ্ডল হয়ে প্রদেশ স্তর পর্যন্ত সাংগঠনিক রদবদলের এই প্রক্রিয়া চলছে। প্রদেশ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ পদাধিকারী সেই ক্ষেত্রে পদ খোয়াতে পারেন, অন্তত এমনই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। যতদূর জানা গিয়েছে, বেশ কয়েকজন বিধায়ককেও নজরে রাখছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই ওইসব বিধায়কদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং এখতিয়ার বহির্ভূত কাজের একাধিক রিপোর্ট গিয়েছে দিল্লিতে। বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে একেবারে মণ্ডল স্তরে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন বেশ কয়েকজনকে এখনই দায়িত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নিতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু এখানেই শেষ নয়, পঞ্চায়েত নির্বাচনের পরে রাজ্য মন্ত্রিসভার ভেতরেও রদবদলের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। এই ক্ষেত্রে মন্ত্রীদের পারফরমেন্সই অন্যতম বিচার্য বিষয় হয়ে উঠতে পারে। কুমারঘাটে বিজেপির সন্ত্রাস নিয়ে সরব বাম কংগ্রেস দল। আগামী 8 আগস্ট ত্রিপুরায় অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আসন্ন নির্বাচনে ঊনকোটি জেলার কুমারঘাট ব্লক এলাকায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে শাসক দল বিজেপি এবং বিরোধী বাম কংগ্রেস জোট। নির্বাচন নিয়ে শনিবার কুমারঘাটের কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন বাম কংগ্রেস জোট নেতৃত্ব। সম্মেলন থেকে শাসক দলের দিকে ভোটকে প্রহসনে পরিণত করার অভিযোগ তুলেছেন বিরোধীরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক সত্যবান দাস, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, সিপিআইএম এর মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস প্রমুখ। সাংবাদিক বৈঠকে সিপিআইএম মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস অভিযোগ করেছেন, নির্বাচনে লড়তে কুমারঘাট ব্লকের অধীন 252টি পঞ্চায়েত আসনের মধ্যে 234টি আসনে প্রার্থী দিয়েছে ইন্ডিয়া জোট। বিরোধীদের অভিযোগ, শাসক দলের হামলা হুজ্জতির কারণে বাকি আসনগুলোতে প্রার্থী দিতে পারেনি তারা। তিনি অভিযোগ করেছেন, বিরোধীরা মনোনয়ন জমা দেওয়ার সময় ফটিকরায় এলাকায় তাদের পদ আটকে বেশ কয়েকজনের মনোনয়নপত্র ছিনতাই করে প্রার্থীদের শারীরিকভাবে নিগৃহীত করে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় শাসক দলীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের প্ররোচনা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তার দাবি, অবাধ ভোটে নিজেদের পরাজয় আঁচ করতে পেরে এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে শাসক দল। ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ জানানো হলে পুলিশ মনোনয়নপত্র উদ্ধার করলেও শাসক দুর্বৃত্তের প্রতি পুলিশ নমনীয় বলে অভিযোগ বাম নেতার। এদিকে বৈঠক থেকে শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন কংগ্রেস নেতা তরুণ সাহা। তিনি অভিযোগ করেছেন, মনোনয়ন জমার পর বিরোধী প্রার্থীদের বিভিন্নভাবে হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শন করে চলেছে শাসক দলের দুর্বৃত্তরা।
তার অভিযোগ, বিরোধী নেতৃত্বের সামনে রিটার্নিং অফিসারের কাছে বিরোধী প্রার্থীকে জোরপূর্বক মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে দুর্বৃত্তরা। মন্ত্রীর নাম করেই দুষ্কৃতীরা এই ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ করেছেন তরুণ সাহা। এইসব ঘটনা নিয়ে হামলাকারীদের নামধাম জানিয়ে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা। রাজ্যে অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন নেতৃত্ব। তা না হলে এই বিষয় নিয়ে আগামী দিনে ইন্ডিয়া জোট রাস্তায় নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জোট নেতৃত্ব। এদিকে বিরোধীদের এই অভিযোগকে খণ্ডন করেছে শাসক দল। জনসমর্থন হারিয়ে বিরোধীরা মিথ্যের আশ্রয় নিচ্ছে বলে দাবি শাসক দলীয় নেতৃত্বের। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচন ঘিরে বর্তমানে জমে উঠেছে শাসক বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা। এদিকে রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক বলেই চাইছেন সচেতন নাগরিকেরা। নাম প্রত্যাহারের জন্য বাম প্রার্থীদের হুমকির অভিযোগ। সিপিআইএম ধনপুর ও কাটালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে শনিবার ডেপুটেশন দেওয়া হয়েছে যাত্রাপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নিকটে। ডেপুটেশনের নেতৃত্ব দিয়েছেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল করিম, ছিলেন ধনপুর অঞ্চল কমিটির সম্পাদক আমিনুল ইসলাম এবং কাটালিয়া অঞ্চল কমিটির সম্পাদক কৌশিক চন্দ্র প্রমুখ। এই দিন সন্ধ্যায় সিপিআইএম দলের নেতৃত্ব যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াংয়ের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন যে গত 2 দিন ধরে ব্লক এলাকার কতিপয় বিজেপি দলের মদতপুষ্ট স্থানীয় কিছু দুষ্কৃতকারী রাতের বেলায় বাড়িতে গিয়ে সিপিআইএম রাজনৈতিক দলের প্রার্থীসহ অন্যান্য বিরোধী দলেরও যারা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন জমা দিয়েছেন তারা যেন ব্লকে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। এই জাতীয় হুমকি ধমকির পরিপ্রেক্ষিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল সিপিআইএমের পক্ষ থেকে যাত্রাপুর থানায়। পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং প্রতিনিধিদের বক্তব্য শুনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। 22শে জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমার শেষ দিন ধার্য করা হয়েছে। এই 2 থেকে 3 দিনের মধ্যে অবস্থা কোন দিকে যায় কাঠালিয়া ব্লক এলাকার সেটা হয়তো সময় বলবে। পুলিশ এখন কি করেন সেটাই দেখার বিষয়। তবে এখনও সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি যাত্রাপুর থানার উদ্যোগে ত্রিস্তর নির্বাচনকে সামনে রেখে। ইউপিএসসির চেয়ারপারসনের পদত্যাগ ঘিরে বিতর্ক। ইস্তফা দিয়েছেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন মনোজ সোনি। মেয়াদ পূরণের 5 বছর আগেই তিনি ইউপিএসসির চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিয়েছেন। আগামী 2029 সালে তার পদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সম্প্রতি আইএএস ট্রেনি পূজা খেরকরের নিয়োগ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তার জেরেই ইউপিএসসির প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবারই জানা গিয়েছে ইউপিএসসির চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিয়েছেন মনোজ সোনি। তবে সূত্রের খবর 1 মাস আগেই রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি। তবে তার ইস্তফা গ্রহণ করা হবে কিনা সেই সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ইউপিএসসির নিয়োগ নিয়ে বিতর্কের জেরেই এই ইস্তফা কিনা তা নিয়ে প্রশ্ন উঠলেও সূত্রের খবর ব্যক্তিগত কারণ দেখিয়েই ইস্তফা দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্র শহরভিত্তিক ফল প্রকাশ করুক। এনটিএ নিট ইউজি ন্যাশনাল টেস্টিং এজেন্সি শনিবার নিট ইউজির কেন্দ্র শহরভিত্তিক ফলাফল ঘোষণা করেছেন। বৃহস্পতিবার এই ব্যাপারে সুপ্রিম কোর্ট এনটিএকে নির্দেশ দিয়েছিল। নির্দেশনামায় বলা হয়েছিল এনটিএকে শনিবার কেন্দ্র ও শহরভিত্তিক ফলাফল ঘোষণা করতে হবে। পরীক্ষার্থীরা ফলাফল পেতে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে ফলাফল দেখতে পারবেন। সেখানে পরীক্ষার্থীদের কেন্দ্রের নাম ও কেন্দ্রের নম্বর ব্যবহার করতে হবে। ফলাফল জানতে ওয়েবসাইটের হোম পেজে 2024 কেন্দ্রভিত্তিক ফলাফলের জন্য সক্রিয় লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে দেওয়া নির্দেশ মতো লগইনের জন্য তথ্য দিলেই ফলাফল পাওয়া যাবে। সেখান থেকে রেফারেন্সের জন্য পরীক্ষার্থীরা প্রিন্ট আউট রাখতে পারেন। ওই দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ নিট ইউজি পরীক্ষায় অনিয়ম, পরীক্ষা বাতিলের দাবিসহ বিভিন্ন রাজ্যের হাইকোর্টে থাকা মামলাগুলির স্থানান্তরের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির আবেদনের বিষয়েও শুনানি করে
সেখানেই বলা হয়েছে ছাত্রছাত্রীদের পরিচয় গোপন রেখে এনটিএকে ফলাফল প্রকাশ করতে হবে। পরীক্ষা বাতিল, পুনরায় পরীক্ষা নেওয়া এবং জালিয়াতির অভিযোগ নিয়ে করা আবেদনগুলি পর্যালোচনা করে সুপ্রিম কোর্ট। এই ব্যাপারে সুপ্রিম কোর্ট 22 জুলাই তাদের রায় দেবে বলে আশা করা হচ্ছে। প্রধান বিচারপতি 18 জুলাই জানিয়েছিলেন